আর জানাশোনার দরকার নাই, চিন্তা ভাবনারও দরকার নেই, কারণ সন্তান কামিং সুন, আর মাত্র 9 মাস। মানে? জি, আপনি বড় মা হতে যাচ্ছেন আর আমি বাবা হতে যাচ্ছি। আজকে রিপোর্ট দেখেছি ও প্রেগন্যান্ট। ও আচ্ছা, তাইলে আর এই আলাদা শোয়ার দরকার নেই, বুঝেছিস? এই আলাদা শোয়া ঠিক না, কারণ এই দুইজন আলাদা শুলে মাঝখানে শয়তান এসে শোয়, বুঝেছিস? আর শয়তান তখন দুজনের কানের মধ্যে কুমন্ত্রণা দেয়, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এই তো আমার দাদি কারেক্ট কথা বলছে, জীবনে প্রথমবার দাদির মুখে একটা উচিত কথা শুনছি। ঠিক আছে, থাক। আচ্ছা, দাদি খুশি হলো না কেন? ও আরেকটা সুখবর দেই। কি দাদি? না বউ, তুমি না ভাবি হতে যাচ্ছ, আর তুই ভাইয়া। ভাবি কিরে চুপচাপ বসে আছিস, জগিং করলি না? আচ্ছা কি হয়েছে? তোর ছেলেকেও দেখছি ব্যবসায় বিয়ের পর থেকে আর আসছে না। আসবে, সময় হলে আসবে। হ্যাঁ তা ঠিক, থাক আর কটা দিন যাক, এখনই তো বয়স। কিরে তোকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত তো বটেই, দুশ্চিন্তার একটা বিরাট কারণ ঘটেছে, সেই জন্য তো আমি তোকে আসতে বলেছি। খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে। খুবই সিরিয়াস, কিন্তু তোর কথা দিতে হবে, তুই এই ঘটনা কাউকে বলবি না। আরে বেটা, আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস, আমি তোর বন্ধু না? আমি তো আবার বাবা হচ্ছি। পুলিশ কি এই বয়সে ফুল নেটওয়ার্ক পেয়ে গেলি? আরে বেটা, এই খুশিতে মিষ্টি খাওয়া, মিষ্টি কই? খুশির খবর তো আরো একটা আছে। কি? একই সাথে আমার ছেলেও বাবা হচ্ছে। আরে বেটা, তাতে কি? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? এটা আবার লজ্জা কিসের? তুই প্রথম সন্তান পাবার পরে দ্বিতীয় সন্তানের জন্য অনেক চেষ্টা করলি, তখন হয়নি, এখন হয়েছে। বাপ বেটা একসাথে বাবা হলে লোকজন নানা কথা বলবে, তাতে কি? দেখ, লোকজন দুর্নীতি করছে, চুরি করছে, ঘুষ খাচ্ছে, তাতে তাদের লজ্জা হচ্ছে না। বাপ বেটা একসাথে বাবা হলেই লজ্জা। বুঝি তো দোস্ত, আমি ভাবছিলাম যে বাচ্চা। একদম না, ভ্রূণ হত্যা করা মহাপাপ। একটা কথা ভেবে দেখতো, কত মানুষ একটা সন্তানের জন্য সারা জীবন তপস্যা করছে, আর তুই এভাবে ভাবতে পারলি? শোন, ভালো কিছুতেই সমালোচনা হয়, বুঝেছিস? বাদ দে সব কথা, এখন আমাকে ডবল মিষ্টি খাওয়াবি, বুঝছিস? আর মিষ্টি কিন্তু আমি বাসাতেও নিয়ে যাব, তোর ভাবির মিষ্টি খুবই পছন্দ। ডবল মিষ্টি কেন? আরে বেটা, তুই বাবা হচ্ছিস, তোর ছেলেও বাবা হচ্ছে, এজন্য ডবল মিষ্টি খাওয়াবি না? আরে বেটা, তোদের দুইজনের যে ডায়াবেটিস, সেটাকে ভুলে গেলি? কি বলিস তুই? এই ডবল আনন্দে আমি ডায়াবেটিসের কথা মনে রাখবো, আমি ডবল মিষ্টি খাবো। চল মিষ্টির দোকানে যাই। হ্যাঁ চল যাই। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, তুমি কে? আমি অয়ন ভাইয়ের ছোট ভাই। কিছু বলবা? জি আঙ্কেল, শুনলাম অয়ন ভাই নাকি বাবা হচ্ছে, আপনিও নাকি বাবা হচ্ছেন। বাহ, বাপ পুতে বাপ বাপ, ভালো তো? বেয়াদব ছেলে। আঙ্কেল কংগ্রাচুলেশন। যাও এখান থেকে। আমগো বন্ধু ইয়াং প্রমাণ বাপ হইতে পারে, বিয়ে করছে বাপ। এগুলো ওর ভাই জিনিসটা ঢুকে গেল। এই এ বন্ধু, কি রে ঘটনা বলে ঘটে গেছে? হ্যাঁ, তোর তো শুনছস আমি বাপ হইতেছি। আরে না বেটা, ঘটনা বলে আরেকটা ঘটছে। আমগো চাচাও বলে বাপ হয়ে গেছে। একবার চিন্তা কর, আমগো বন্ধুও বাপ, বন্ধুর বাপেও বাপ, বাপেও বাপ। দুর্ঘটনা হয়ে গেছে আর কি, আমি কি করব? আরে বেটা, মন খারাপ করছ কি লাগে? একবার ভাইবা দেখ, তোর এক হাতে তোর পোলা আর এক হাতে তোর ছোট ভাই, দুইজন ধরলে এমনি ঘুরতে পারে। ওই ব্যাপারটা একবার ভাইবা দেখছিস? আরে দেখা বন্ধু, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস।
ভাই কংগ্রেচুলেশন বন্ধু কংগ্রেস কংগ্রেস। দুইবার আরে বুঝোস নাই, ডাবল কংগ্রেচুলেশন, একটা তোর লেগা একটা তোর বাপের লেগা। আচ্ছা মামা, আমার একটু তাড়া আছে, আমি যাই, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ যা এখন মিষ্টি কিন্তু পাওনা হলো, ডাবল মিষ্টি খাবো, বুঝছস না? কিভাবে সম্ভব? আসলে Oh no! নিজের যুদ্ধ অপরাধী মনে হচ্ছে, লজ্জাতে মুখ দেখাতে পারছি না। মুখ দেখাতে না পারলে ওই হেজাব পরে থাকবেন বা মাস্ক পরে যেতে পারে, অসুবিধা তো নাই। আম্মা জান, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। আমি কিন্তু ঠাট্টা একদম পছন্দ করি না। যেই বাড়িতে বসে একসাথে বাচ্চা জন্ম দেয় তাদের সাথে কথা বলতে আমার উচিতে বাদে। ডাকেন, আপনার বৌমারা ডাকেন, গুণধর বৌমা। কোন বৌমারে ডাকবো? বউ তো দুইজন, ছেলের বউ আবার নাত বউ। আপনার নাত বউ, ও তো আমার মেয়ে, আমি ওর খুঁজে নেব। আপনি আপনার গুণধর ছেলের বউ ডাকেন। আপনার নিজের মেয়েরে খুঁজে নিতে পারলে ব্যান্ডেও খুঁজে নিতে পারবে। আম্মাজান, আপনি কিন্তু আমার সাথে আবার ঠাট্টা করতেছেন। আমার ভালো লাগতেছে না। যেই বাড়িতে বউ শাশুড়ি একসাথে বাচ্চা জন্ম দেয় সেই বাড়িতে তো আমি আমার মেয়েকে রাখবো না। আমি আজকেই আমার মেয়েকে নিয়ে যাব। একবারেই নিয়ে যাবেন নাকি ওই যে খালাসের পর আবার দিয়ে যাবেন? মেয়েদের তো প্রথম সন্তান খালাস হয় বাপের বাড়িতে। খালাস হওয়া? ছি আম্মাজান, ছি। কিরে, তুই খালি হাতে কেন? তোর ব্যাগ কাপড় চোপড় সব গুছিয়ে নে। এক মুহূর্ত আমি তোকে এই বাড়িতে থাকতে দিব না। মানে বউ শাশুড়ি একসাথে? ছি, আজকে তোকে আমি নিয়ে যাবো। আমি কোথাও যাব না মা। যাবি না মানে? যাব না মানে যাব না। আমি বুঝতে পারলাম না তুমি এত উত্তেজিত হচ্ছ কেন। এখানে তো উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি। আর বউ শাশুড়ি একসাথে বাচ্চা জন্ম দিবে, এটা তো পৃথিবীতে নতুন কিছু না মা। পৃথিবী এখন অনেক উন্নত হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে। একটু উন্নত চিন্তা করো। পৃথিবীতে এমন অনেকেই আছে যারা কোনোদিন কোনো সন্তানের মুখ দেখেনি। তোমার তো খুশি হওয়া উচিত। তুই সমাজে মুখ দেখাবি কি করে? পারবো, অবশ্যই পারবো, গর্বের সাথে পারবো। আমরা তো কোনো অন্যায় করছি না, কোনো খারাপ কাজ করছি না, বাচ্চা জন্ম দিচ্ছি, কেন মুখ দেখাতে পারবো না? মা, তুমি মনে অনেক রেগে আছো না? পুষ্পা, যা মার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা মা, তুমি খালি হাতে আসছো? খালি হাতে আসলে কেন? মা, তোমার মেয়ে প্রথম সন্তান জন্ম দিচ্ছে আর তোমার বিয়ায় দ্বিতীয় সন্তান জন্ম দিচ্ছে। এভাবে কেউ খালি হাতে আসে? নেক্সট টাইম আসার সময় বেশি করে ফলমূল নিয়ে আসবা বউ শাশুড়ির জন্য, ঠিক আছে?